রাসূল বলছেন যাকা তাআমুল ঈমান, যে ঈমানের স্বাদ নিতে চায় সে কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আবার বলছেন যাকা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। এই তিনটা কথা যে বলবে, রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে রাখবে, তাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। আমরা প্রত্যেক দিন সকালে উঠে পড়বো রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। আমি আপনাদের উত্তরবঙ্গে এটাকে মুসলমান বানিয়েছিলাম 25 বছর আগে, ঠাকুরগাঁ রানী শঙ্করের একটা মাহফিলে। আমার নামে তখন মামলা হয়, আমি জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করেছি। আচ্ছা, এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমি মানি না, আমি মানি না, এটা আমার কোরআন বিরোধী, আকীদা বিরোধী। ঠিক না ঠিক? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। আমরা বললাম আমরা কিছুর মালিক নই। আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার মালিকও তোমরা নও। মালিক কে? একটা শব্দ বসিয়ে দেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাঁশি বাজায়, এই আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি ভাঙে। আল্লাহ মূর্তি বানাতে দেয় না, মূর্তি ভাঙে। ঠিক তবে ঠিক? হিন্দু ভাইরা মূর্তি বানাও, তোমাদের দায়িত্ব তোমরা নিবা। তোমাদের 7টা কিতাবের একটাতেও মূর্তির পক্ষে কোনো কথা নাই, বরং তোমাদের কিতাবগুলিতে লেখা जो भूत प्रेत के पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। আমরা তোমাদের পূজায় বাধা দেব না, কিন্তু কোন মুসলমান যদি মূর্তি বানায় নিঃসন্দেহে ও মুশরিক। ঠিক না ঠিক? একটা লোকের মূর্তি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে? কি করেছে? যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। শুধু কিছু বললেই বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দেব না। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি খাতর রাজাকার। এই তোকমার এখন চলে না। এখন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে ছোট ছোট স্কুলের পোলাপান, কয় এই তুমি কে? আমি বলে আমি তোর বাপ। আচ্ছা, এতটুকু পোলাপানে যদি আমার জিজ্ঞাসা আমি কে, কয় আমি তো জানতাম না ওরা যে এই প্ল্যান করছে। আমি কই তোমরা কে? আমরা রাজাকার। আমরা তো রাজাকার, তাহলে আমিও রাজাকার। রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তারা হলো রেদা কার। দুটা, একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ। এক কানে হলো স্বেচ্ছাসেবী। কি সেবী? স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছায় সবাই খেদমত করি। ঠিক না বেটি? আমরা স্বেচ্ছায় মানুষের দ্বারে দ্বারে খেদমত পৌঁছে দেই। একটা দল তার দিন শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, দ্বিতীয়টা হলো হাদিস অধ্যয়ন, তৃতীয়টা হলো ইসলামী সাহিত্য। এই তিনটা পড়া সুন্নত না ফরজ? এখন বলেন নামাজ পড়া কি? এই কাজগুলো কোন দলের না, আল্লাহর কাজ। এই কাজগুলো যারা করে তারা কাল লোক। তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? যেই মুমিন কোরআন পড়বে না, কোরআন তাকে আসামি বানায় জাহান্নামে নিবে। ঠিক তবে ঠিক? এজন্য রাসূল প্রতিদিন 5 পারার বেশি পড়তেন। কয় পারা? রাসূল ইবনে ওমরকে বলছেন, ও ইবনে ওমর, তুমি প্রতিদিন 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। কোরআনের ভিতরে আল্লাহ 5টা জায়গা দিয়েছেন। কয়টা? প্রথম হলো পারা, 2 নম্বর হলো সূরা, 3 নম্বর আয়াত, 4 নম্বর রুকু, 5 নম্বর মঞ্জিল। 7টা মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল করে পড়ার কথা বলেছেন।
এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যারা আলেম, যারা জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, তারা দৈনিক কয় পারা পড়বে? কয় পারা? আর যারা নরমাল মানুষ তারা এক পারা পড়বে। আপনারা কেউ এক্সকিউজ দিতে পারবেন না, আজকে মোবাইলে কোরআন আছে, ঠিক না? ঠিক। আপনি একটা চালু করে দেন, তেলাওয়াত আছে, যেখানে রোগ নাই। প্রত্যেক নবীকে তেলাওয়াত করার কথা বলেছেন কে? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কার কথা? হে নবী, আপনাকে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, আপনি নামাজ কায়েম করেন। নামাজ আছে যেখানে নোংরামি নাই। আমাদের স্কুলগুলোতে শুধু নামাজ ফরজ হলে বাচ্চারা হেদায়েত হয়ে যায়, ঠিক না? ঠিক। এই যে মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত কি পড়ে? কথা বলেন। আর একটা দল, আপনি যত বড় নেতা হন, নামাজ যদি 142 ওয়াক্ত জামাতে না হয়, আপনি তাদের শপথের কর্মী হতে পারবেন না। আপনার লেখাপড়া আছে অনেক, আপনি ব্যারিস্টার, কিন্তু নামাজ যদি 142 ওয়াক্তের 1 ওয়াক্ত কম হয়, আপনি সেখানে নেতা হইতে পারবেন না। আমরা যেন এই দল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে তাদের কাজ হলো, কাকে আপনি কোরআন দিবেন, কাকে হাদিস দিবেন, কাকে আপনি সাহায্য দিবেন, সমাজ কল্যাণমূলক কাজ করবেন। এই কাজগুলো সারাদিন হেঁটে হেঁটে যারা করে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে সাথী বানায়া দাও। আরো চিৎকার করে বলি আমি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। গায়েবকে আপনি নিজেই তো নিজের কাছে গায়েব। আপনি আপনার শরীর দেখেন না, আপনি হাসছেন। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াই ইউ লাফিং এট, আপনি হাসছেন কেন? আপনি বলবেন ভিতরে ভালো লাগছে। ভিতরটা দেখানো যায়? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের বিতর্ক হলো। নাস্তিক বলল, যা দেখি না তা বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার আল্লাহ এখন কি করছেন? 3 নম্বরে বললেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন। 4 নম্বরে বললেন মাটির মানুষ মাটি দিয়ে ব্যথা পায় কিনা। জিন তো আগুনের, তো আগুনের জিনকে জাহান্নামে গেলে ব্যথা পাবে কিনা। ইমাম আবু হানিফা আসলেন, ছোট্ট মানুষ, ওই নাস্তিককে ঠাস করে এক চোয়ার লাগা দিলেন। নাস্তিক বলল, চোয়ার দিলি কেন? কই দিছি, কি হয়েছে? তুমিও মারি আমিও মারি। তোমার কি হয়েছে? আমি ব্যথা পাইছি। ব্যথা দেখাও, ব্যথা দেখাও। জবাব শুরু হয়ে গেছে। তুমি বলেছো জিন আগুনের, আগুনের জিনকে আগুনে দিলে ব্যথা পাবে না, এখন তুমি ব্যথা পালা কার? বলছে তোমার আল্লাহ এখন কি করছে? বলছে তোমাকে চোয়ার দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালালো, কয় বল মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই কার চেহারা? আল্লাহর চেহারা। সব দিকে আল্লাহ আছে না নাই? উপরে কে, নিচে কে, সামনে কে, পিছনে কে? সূরা হাদীদের একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব আল্লাহ মোল্লামাই দিয়ে দিবেন। বলেন হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার জ্ঞানের বাইরে আর কিছুই। রাসূল যখন তাহাজ্জুদ করতেন এই আয়াতটি সাথী করতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই। আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কিন্তু আমাদের বহুবিধ প্রতিভার যিনি অধিকারী ছিলেন, সাহিত্যের সব অঙ্গনে যার বিচারণ, তিনি লিখেছেন আমারও পরানো যাহা চায়। আমরা কি পরাণ অনুযায়ী চলি না আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি? একটা শব্দ দিলেই ঠিক হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি।
সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একজন থাকবে, তিনি কে? সে আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো। হ্যাঁ, কে কে টাকা দিবে বলো? এই আপনার নগদ টাকা কে দিবেন বলেন? এরা পাগল হয়ে গেছে, এদের তো নিড আছে, স্বাভাবিক। হ্যাঁ, সবাই দিবেন। 250 সিমেন্ট দিছেন আপনারা? দিছেন? কেন দেন নাই? ওয়াজ বন্ধ, আগে সিমেন্ট দেন। হাত তুলেন। 500 টাকা মাত্র। টেনশন করেন না, এরকম পরিস্থিতি যদি আরো 2 বছর চলে, জামাত ইসলামের উপর যদি কোনো আঘাত না আসে, এই পয়সা জামাতের ফান্ড থেকে আমরা দিয়ে দিব। কোন এতিমখানা মাদ্রাসা অভুক্ত থাকবে না, ঠিক না ঠিক? আমাদের এত বছরের সব টাকা লুট করে নিছে কারা? কারা? চোররা লুট করে খেয়েছে, কোনো টাকা দেয়নি। প্রত্যেকের পেটে হাজার হাজার কোটি টাকা, ঠিক না ঠিক? দরবেশ সাহেব 22,000 কোটি টাকা ব্যাংকের ওনার পকেটে। এসালাম চোর 80,000 কোটি ইসলামী ব্যাংকের টাকা লুট করে নিয়েছে। এরকম জায়গায় জায়গায় চোররা আছে না নাই? আপনারা দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? দিবেন তো? এই পয়সালা দেখাও। কালেকশন করবেন যে কোনো লোকাল লোক দিয়ে। আমি এগুলো বুঝিও না, করিও না। এই কালেকশন ওই যে ধৈরা কয় যে 10 জন আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে কে কে যাবে? কত বড় ডাকাত! ও এখানে বসে আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে পাঠায়। এরকম কিছু তাজা কথা বললে মানুষ দেয় বেশি। হ্যাঁ, ওই যে দিচ্ছে। প্রিয় ভাইরা দিবেন। পিছনে খাতা কলম নিয়ে ছেলেরা আছে, ওই যে লাল যাদের বেশধারী, এদের কাছে আপনারা লিখিয়ে দেন। বিশেষ করে মায়েরা আপনারা গণহারে দিতে থাকেন, গণহারে। আর রড যদি কোনো ভাই দিতে পারেন, এক টন রডের ব্যবস্থা করে দেন। 1 টন হোক, অন্তত শুরু হোক, আপনারা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এত লক্ষ লোকের মাঝে এটা কোনো কিছুই না, ছাইপাস। এটা আপনাদের জন্য খুব সহজ। আপনারা যদি 10 টাকা করেও দেন, এরা ঋণের তলে থাকবে না। আর না দিবেন, আমি বদদোয়া দিয়ে যাব। যার তৌফিক ছিল দেননি, চিত হয়ে বিছনায় পড়ে থাকবে 1 সপ্তাহ, 10 দিন। এত সহজ না। কোরআনের জন্য চাচ্ছি, আমার পার্সোনাল কিছুই না এখানে। আপনারা দিবেন, উঠবেন না। যারা উঠেছেন চরম বেয়াদবি করেছেন। কোরআন পড়ার সময় ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে কান দিয়ে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা। রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি। এক আল্লাহ ছাড়া কারো সামনে আমরা ধর্ণা দেব না, ঠিক না ঠিক? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঈমানের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছি না নাই? আছো না নাই? কে কে হাত তুলে দেখাও। আমরা সবাই একসাথে ধরি তাকবীর। একসাথে সবাই শক্তি গলার কাছে এনে ধরেন। তাকবীর, তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু দুনিয়ার মুসলিম খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই সাইফুল রহমান ভাই 10 ব্যাগ। আলহামদুলিল্লাহ। দেখি এরকম আরো সাইফুল রহমান ওঠেন। আরে 10 জন ভাই উঠে গেলেই তো হয়। কি কিপটাদেরকে নিয়ে পড়ছি সমাজ। আমি তো চিনি না। আপনারা আগে বলতেন ওই যে রহিমউদ্দিন, করিমউদ্দিন, এরা ছিল আমার আব্বার বন্ধু। ছেলে একটারে নিয়ে আসতাম, এই গোড়ার ডিমও একলাই দিয়ে চলে যেত। এমদাদ ওই ছিল আমার এক প্রোগ্রামে, এক মাদ্রাসার হুজুররা আনছে। এমদাদ থেকে বললাম কি দিবা তুমি? ওই যে কাউনিয়ার এখন এমপি প্রার্থী। এমদাদ বলছে স্যার আপনি বলেন। আমি বলছি না, আমি বললে তুমি দিতে পারবে না, হাসিনাও পারবে না। তুমি কি দিবা তুমি কও। বলছে আমি 10 লাখ টাকার মতো দেব। তো 10 লাখ টাকা দিলে তো আপনাদের এটা হয়েই যায়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি এই আশ্বস্ত হয়ে আমি কথা বলবো। এখন বলবো। নজরুল ইসলাম 10 বাক্স। কই নজরুল ইসলাম?
আরো নজরুল ভাই আর কয় ব্যাগ দিবেন? আচ্ছা 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই তো 2 জনই 20 ব্যাগ দিয়ে দিছে, তাও 2 জনই জামাত ইসলামের, যাদেরকে এতদিন আপনারা দৌড়াইছেন, এক জায়গায় থাকতে দেননি। এক একজনের বিরুদ্ধে 20টা 30টা করে মামলা আছে না নাই? কথা বলেন না কেন? আছে, মামলা আছে যেখানে শান্তি আছে, মামলা আছে যেখানে গুনাহ মাপ আছে, সেখানে আমরা ঈমান আনবো, নামাজ কায়েম করব। রাজি আছি তো? আর রিজিক যেটা দিয়েছেন কার রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায় খরচ করব। বেলালের মতো গরিব এখানে কেউ নাই। বিশ্বনবী বলছেন বেলালকে, আচ্ছা এগুলো লেখো। ইয়াকুব ভাই 20 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই ছেলে দিও না বাবা, খাও। দেখেন আমি ওর বাদাম বেচতে বলছি, আমার কতগুলো বাদাম দিছে দেখেন। এই গরিবদের হৃদয় আছে পয়সালাদের পুঁটি মাছের আত্মা, ঠিক না ঠিক? এই জন্য জান্নাতে আগে যাবে কারা? কারা যাবে? গরিবেরা যাবে। আল্লাহ এই 2টা ছেলেকে তুমি পয়সালা করে দাও, এদের সব অভাব দূর করে দাও। আমার প্রত্যেক ভাই যেন এদেরকে সাহায্য করতে পারে সেই তৌফিক দান করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। নবী আপনার প্রতি যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। আমার নবী ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব, ঠিক না ঠিক? নামাজ কায়েমের আগে দিন কায়েম করেছেন রাহমাতাল লিল। 13 বছর তিনি মক্কায় ছিলেন। কোথায়? মক্কায় এক ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইদুল কে? আইদুল কই? আইদুল রহিদুল কি লেখছো এটা? ওহিদুল কোথায়? ওহিদ ভাই হ্যাঁ, আরে 10 বস্তা দেন দিছেন? আচ্ছা 5 বস্তা দিয়েছেন ওহিদুল ভাই, আপনারা নেবেন ইনশাআল্লাহ। কাউকে জোর জবরদস্তি করার দরকার নাই। আপনারা কেউ না দিলে ওই মাদ্রাসা হয়ে যাবে, লিখিত রাখেন। এই মাদ্রাসা হয়ে যাবে, যখন শুরু হয় এটা হয়েই যায়, কিন্তু যারা এটাতে অংশগ্রহণ করে তারাই ভাগ্যবান হয়ে যায়, ঠিক না ঠিক? রাসূল ইসলামী আন্দোলন করতেন, অন্য কোন আন্দোলন নবী করতেন না। আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? কি বলবেন? যদি বলেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, ফেরেশতা কি শুনবে নাকি? ফেরেশতা একটা দল চিনে, দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল ফেরেশতা চিনে না, ঠিক না ঠিক? আমরা ইসলাম করতে রাজি আছি তো? রাসূল সব নবীরা কোন দল করেছেন? আরো জোরে বলেন। ইসলাম করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর উপর ঈমান আনো, আর সমস্ত নবীদের উপর ঈমান আনো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন রাখো। এই মাহফিলটা এতদিন বিশ্বাস ছিল, এখন ইয়াকিন। এতদিন মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক দিন প্রোগ্রাম হবে, আপনারা সবাই বিশ্বাস করে এসেছেন, এখন হলো ইয়াকিন। এখন কি? ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। 3টা ইয়াকিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। এখন আমরা ঘরে ফিরে যাব, আমাদের হৃদয়ে একটা বিশ্বাস থাকবে। লক্ষ লক্ষ লোক কোরআনের জন্য একত্রিত হয়েছি আমরা কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলন করব না। আমরা আল্লাহর দ্বীনের দলের, আল্লাহর দল যেখানে নামাজ আছে যেই দলে, সেই দল ছাড়া কোনো দলে আমরা যাব না। রাজি আছে? রাজি আছেন? অনেকেই বলে ভাই অমুক দল ভালো, অমুক দল ভালো, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 5টি কাজ কয়টি? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলি? প্রথম আমরা বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। এমন দল করব যেই দলের নেতারা তাহাজ্জুদ পড়ে, ঠিক না ঠিক? যেই দলের ভিতরে বেনামাজির কোনো জায়গা নাই। একজন মহিলা
রাতের বেলায় গোপনে নিজের শরীর দিয়ে ফেলেছেন, জিনা হয়ে গেছে। মহিলার স্বামী ছিল বিদেশে সফরে, জিনা হওয়ার পরে রাসূলের কাছে এসেছেন, কারণ তার চোখের সামনে ছিল আখিরাত, হাজার কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে। তিনি চিন্তা করলেন, দুনিয়ায় যদি এই শাস্তি নিয়ে নেই, আখিরাতে আর আমাকে এই শাস্তি পেতে থাক। এই ছেলেরা বসে যান। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো ইসলাম আছে যেখানে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সব নেতার সেরা নেতা। এখানেও শিরক হয়। নবীর আমরা কার সৈনিক? কার? কিন্তু আমাদের দেশে স্লোগান বের করেছে বেদাতিরা। বিশ্ব কি নাম কি জানি, নবীর বিশ্ব নবীর স্মরণে ভয় করি না, মরণে শিরক। এই স্টেজে এক ছেলে গান গাইছে, ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় মদিনায়। রাসূলের কাছে কি চাস মূর্খ? চাইতে হবে কার কাছে? জোরে বলেন। নবীর কাছে চাইবো না, নবীর শাফায়াত কার কাছে চাইবো? কারণ আল্লাহ বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? ঠিক না ঠিক? একজন অনুমতির মালিক, তিনি কে? তবে রাসূলের জন্য দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মহিলা গোপনে জিনা করে ফেলেছেন, রাসূলের কাছে গিয়ে বলছেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুখ ফিরালেন এই জন্য যে গোপনে গুনাহ করে তার গোপন গুনাহ তওবার মাধ্যমে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি গুনাহ করে তাদেরকে পাবলিকলি বিচার করতে হয়। ঠিক না ঠিক? রাসূল চাইলেন ও যেন গোপনে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত তাজা, মহিলা আবার সামনে গিয়ে বলছে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। I have committed adultery, punish me. আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কতটা ক্লোজ ছিল রাসূলের সাথে। রাসূলের প্রিয় সাহাবীরা, মহিলা হোক পুরুষ হোক। এক সাহাবী রাস্তায় এক মেয়েকে চুমু দিয়ে ফেলেছে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল না, তিনি অপেক্ষা করলেন, আল্লাহ ওহী পাঠালেন। ইদা ফাআলু ফাহিশাতান ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, যখন কেউ ফাহিশা কাজ করবে, কোন জুলুম করবে, জিকির করবে কার? তওবা করবে কার কাছে? যখনই কেউ আল্লাহর জিকির করে তার গুনাহটা maaf করে দেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ maaf করার ক্ষমতা আর কারো? আর শপথ করবে ওই গুনাহ আর কখনো ফিরে যাবে। ওই মহিলা আবার গিয়ে বললেন, জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। মহিলা এটাও জানে বিয়ের পরে যদি জিনার শাস্তি নিতে হয় এই দুনিয়ার জীবন আর থাকবে না, কিন্তু দুনিয়ার জীবনের চেয়ে অনেক বড় হলো আখিরাতের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কি সুন্দর শব্দ আল্লাহ! তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ছাইপাশকে প্রাধান্য দাও, সামান্য টাকা পয়সাকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত সর্বশ্রেষ্ঠ, ওটা সবচেয়ে বাকি। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? এই যে রাতে শুইবেন, যদি কালকে ওঠেন আগামীকাল, আর যদি ঘুম থেকে না উঠেন পরকাল। কি হয়ে যাবে? পরকাল। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতে হারিয়ে ফোরাবো ভাই। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই। ফুল ফুটে সে কিছুদিন, সুবাসে ভরিয়ে মন, আবার বন্ধু
ঝরে যায়, হায় রে মানে না বারণ, এই তো ভবের খেলা রে, আলো ছায়ার আলে ঠিক না বা ঠিক? সব ছেড়ে চলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন? মহিলা আবার বলছে জানাই। রাসূল বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কোন সূরা? এই আরে তোমারে জিজ্ঞাসা করিনি, হাফেজদের ইন্টারভিউ নিচ্ছি। শুনাইছো নাকি তোমরা? না শোনাও নি? শুনাইছো? আমি ধরবো এখন ইন্টারভিউ নেব তোমাদের। ভালো ছেলে আলহামদুলিল্লাহ বলেন। এত ছোট্ট মাদ্রাসা থেকে 10 জন হাফেজ বেরিয়েছে, আর আমাদের মাস্টার ডিগ্রি পাশ করে সূরা ফাতিহা পড়তে পারে। পার্লামেন্টের এক এমপি মহাদেবপুরে, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কথা বলছেন, বিগত সরকারের এমপি। তো লোকজন স্লোগান তো দেই, ও বলতেছে কোরআন হাদিস কি আমরা কম পারি নাকি? তেতুল মুলকি মেনতেছে। যখনই বলছে তেতিল মুলকি মেনতেছে, মানছে সব জুতা মারা শুরু করছে। 250 ইমামকে মামলা দিয়েছে ওই শয়তান। জনগণও জুতা মারছে ঠিক মতো, আর এমপিগিরি করতে পারে না এই শয়তানটা। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? কোথায় জের কোথায় জবর কিচ্ছু জানে না, উজু পর্যন্ত জানে না, মাস্টার ডিগ্রি পাস করছে, আছে না নাই? সালাম পর্যন্ত দিতে জানে না, কয় আসসালাকুম। কি আসসালাকুম মানিয়ে জীবনে নামাজই পড়ে নাই। নামাজ পড়লেও তো সালাম ঠিক হয়ে যায়, ঠিক তবে ঠিক। এই মহিলাকে রাসূল বললেন 2 বছর মেয়ে তোমার কাছে দুধ পান করবে, কে অধিকার দিয়েছেন? 2 বছর পরে আসো। 2 বছর পরে মেয়ের হাতে শুকনো খাবার দিয়ে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা হাজির। দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো গার্ড নাই। বাংলাদেশের পুলিশ দুনিয়ার বিখ্যাত পুলিশ, ঠিক না বা ঠিক? এদের সাথে ভালো ব্যবহার করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে, আমি ডক্টর ইউনূসকে বলবো এদের লিস্ট করে এদের পরিবারকে আপনি খাওয়ার ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, দোষ হলো ওই স্বৈরাচারের, ঠিক না বা ঠিক? এরা নিরীহ। এখন আজকে স্টেজে আসার সময় কয়েকজন কনস্টেবল ভাই আমাকে সহযোগিতা করেছে, নইলে আপনারা যে আদর আমারে করে। 10 জনের মোছা আমার গোসল শেষ। এত ডলা ডলে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কাদের ডললে কি সওয়াব হয়? ডলবেন তো এক জায়গায় গিয়ে হযরত আসওয়াদকে ধরবেন। রাসূল বলছেন ধরতে পারলা না, এমনি করলেও ধরা সওয়াব দিয়ে দিবেন কে? রুকনি ইয়ামানিকে ধরবেন। ওমর ফারুক হযরত আসাদের উপরে হাত রেখে বলছেন আনতাল হাজরা, আনতাল হাজরাল আসওয়াদ ফাকাত। এই হযরত আসওয়াদ, তুই শুধু একটা পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোকে না ধরতো আমি তোর কাছেও আসতাম না। পাথরের কিচ্ছু করার ক্ষমতা নাই, ক্ষমতা কার? 2 বছর পরে মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়ে। কে বলে মুত্তাকি? আল্লাহ এরকম তাকওয়া আমাদের সবাইকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও। এখন তাদেরকে স্টোনিং হার, এখন চারিদিক থেকে তাকে পাথর মারো, রজম করে তাকে বিদায় করে দিতে হবে। তবে বাংলাদেশে যদি ওই আইন আনতে হয়, আগে ফেসবুকে বাজে ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আগে ফেসবুক লক করে দিতে হবে, কোন বাজে সাইট খোলা যাবে? পার্লামেন্টে বসে বাজে ছবি দেখে এরকম এমপিও ছিল কি ছিল না? কি কমু আর কর। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। ওদের জন্য ওরাই কাল ডেকে আনে। এক হুজুরকে আনলো 15 আগস্টের দোয়ার জন্য। হুজুর কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। আরেক হুজুরকে নিয়ে আসছে এক নাস্তিকের জন্য দোয়া করতে, কয় আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিন। হুজুর এবার আমারে ফোন করলো, হুজুর এটা তো কয়ে ফেলছি, ওরা আমিন কইছে, এখন দেখি যে হাবিয়া জাহান্নামে না হয়, হাবিয়া তো জান্নাতের নাম নাই। আমি কইলাম কার জন্য দোয়া করছো? কয় অমুক নেতার জন্য। যেমন নেতা তেমন দোয়া হয়ে গেছে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করবেন। রাসূলের দোয়াও নিষেধ করে দিয়েছেন কে?
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন রাসূল, সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই। রাসূল নিজের লালা দিয়েছেন, নিজের জামা মোবারক দিয়েছেন। আল্লাহ বললেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, যদি আপনি ৭০ বারও তওবা করেন ফালাইয়াগফিরাল্লাহু যুনুবা, তিনি বললেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো আমি তাই করতাম। কারণ এই মুনাফিক রাসূলকে এত বেশি ভক্ত করেছিলেন, রাসূলের পিছনে নামাজে দাঁড়াতেন। এখনো এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এক সন্ত্রাস আমরা দৌড়িয়েছি, আর কেউ যদি চাঁদাবাজি করো হাত গুড়িয়ে দেব আমরা। মানুষের কোন অত্যাচার আমরা সহ্য করব না। রাজি আছো না নাই মুসলমান? আল্লাহ যেন আমাদের ঐক্যটা টিকিয়ে রাখেন। চিৎকার করে বলেন আমিন। ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আবার সুন্দর রক্তগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। ওই মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে এসে পড়েছেন। অনেক বর্ণনা এসেছে আলীর কথা, অনেক বর্ণনায় অন্য সাহাবীর কথা। উনি একটা বাজে মন্তব্য করলেন। রাসূল বললেন, ও আমার সাহাবী, কার ব্যাপারে মন্তব্য করছো? জানো নাকি এই মহিলাকে? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে আল্লাহ তার তওবা কবুল করেছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। একটা দল আছে যাদের দায়িত্বশীলরা অঝরে কাঁদে, দায়িত্ব আসার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমি দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম যখনই ঘোষণা হয়, অধিকাংশ ছেলেগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অথচ অন্য দলের নেতাগুলো দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে। কথা বল না কেন? নেতা হওয়ার জন্য বিয়ে করে না, কয় বিয়ে করলে নেতা হতে পারবো না। কি নোংরামি! আমরা আল্লাহর দলের কর্মী হব। আবিল আখিরাতি হুম ইউকিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই পাঁচটা গুণের পরে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যারা অর্জন করবে, আখিরাতের উপর ঈমান, নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা, রাসূলের উপর ঈমান, নবীদের উপর ঈমান, আখিরাতকে ইয়াকিন করা, কি করা? এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব। তারা হলো সফল কাম। মসজিদে গেলেই আমরা সফল, ঠিক না ঠিক? কারণ মুয়াজ্জিন একবার বলে হাইয়া আলাস সালাহ, আরেকবার কি বলে? হাইয়া আলাল ফালাহ। অর্থ কি? সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজান শুনলে আমরা কোথায় যাব? মসজিদের পাশে আমার শুনতে পাই। বাহ! কেন? কি হবে মুয়াজ্জিন আজান শুনলে? চলে যাবেন? রত্ন আহারে, এদের জন্য দোয়া করবেন। এরা আমাদের ভাই, এরা আমাদের কি ভাই। কখনো পুলিশকে বাঁকা চোখে দেখবেন না। এই বাহিনী গঠন করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে। এরা চোখ দেখে আসামি চিনি। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, উঠ উঠ। পকেটে হাত দেয়, এক পকেটে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে গাঁজা শরীফ। আছে না নাই? এই দক্ষ ভাইয়েরা, এদেরকে আদর করবেন। এরা থানায় পড়ে থাকে, এদেরকে ঈদে চাঁদে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনাদের সাথে এদের বন্ধুত্ব বাড়বে না কমবে। এরা যদি আইন শৃঙ্খলা হাতে না নেয়, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক না ঠিক? এই জন্য যারা চোর তারা চলে গেছে, এখন যেগুলো আছে এগুলো কি ভালো। এরা আলহামদুলিল্লাহ বলেন।
চলে যেতে হবে। আমি স্টেজ থেকে যাওয়ার সময় তো আমার আবার হাতাইব। ঠিক আছে, আপনি যান। আমরা হেদায়েতের উপর থাকতে চাইতো, প্রিয় ভাইরা থাকতে চাইতো, এটা ওয়াদা দিচ্ছেন কে? বসেন বাবাজি, বসেন। আহারে, ওই যে পিছের থেকে তো দেখছে না, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার, আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? সুন্নত বিতের গুলো ঘরে পড়বো, আর বিবির জন্য দোয়া করব। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করতেন, বিবির সাথে কাজ করতেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর আমাদের সাথে থাকে বিড়ির গন্ধ। বিড়ি বেশি না কম? প্রিয় ভাইয়েরা, ধোঁয়ার পরিবেশ জান্নাতীদের নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ধূম্র ধোঁয়ার জালের ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। এই ধূম্র জাল আমাদের নয়। আর দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে, সুগন্ধ আছে যেখানে জান্নাত আছে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। দুর্গন্ধ আসে কোত্থেকে? 2 নম্বরে সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদেরকে। যার মেয়ে কন্যা হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। যেই ঘরে মেয়ে বেশি ওই ঘরে বরকত বেশি। কন্যা দায়গ্রস্ত মেয়ে যেই ঘরে থাকে পিতামাতার সব গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেছেন, রাসূল বলছেন, 3টা মেয়ে সন্তান যেই ঘরে, ওদেরকে মুআদ্দব বানায় যদি বিয়ে দেয়া যায়, পিতা মাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এক সাহাবী বললেন, 2 কন্যা যার, রাসূল বললেন সে জান্নাতি। 1 কন্যা যার, সেও। আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি নেককার বানিয়ে দাও। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর জামার জন্য খাটে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হেদায়েতের উপর থাকো। তোমার বিবিকে আগে কোরআনের দিকে আনো। আনদের আশিরাতাকাল আকরাবিন, ওই যে আনজারের ওয়াজ করলো, তোমার নিকটাত্মীয়কে প্রথম দাওয়াত দাও। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। খাদিজা বলছেন, ইয়া নবী বলেন কি করতে হবে? একজন স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এর আগেও নাই পরেও নাই। আপনি আজকে ঘরে গিয়ে বলেন তো, বউ মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, তোকে আমার চেয়ে বেশি আর কে চিনি? ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক, 40 বছরের পৌড়া আমার প্রিয় মা খাদিজাকে বিয়ে করলেন। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, রূপসী, তার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা মক্কাতে ছিল না। রাসূল বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। রাহিকুল মাকতুমের বর্ণনা, যেটার অধিকাংশ রেফারেন্স নেওয়া হয়েছে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সররা আলম থেকে। আমাদের দেশে কিছু লোক ওনার জীবনী না পড়ে আন্দাজ ওনার বিরুদ্ধে কথা বলে। নবী পরিবারের লোক এই মানুষটি, সৈয়দ পরিবারের লোক। মঈনুদ্দিন চিশতির সাথে তার পারিবারিক লিংক। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি, মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি এই মানুষটি। রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা 11 জন বিবি বলতেন 3 দিন 3 বার দৈনিক আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর মেয়েদের নিতেন রাহমাতাল লিল। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়ে
রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কি করবেন, এমনি তো পারে না লোক, তাও তো চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমরা শহীদ হতে চাই তো, এই জন্য আমাদেরকে কেউ ঘাটায় না। মনে রাখবা, মুসলমানদেরকে মারলে এরা বাড়ে শুধু। গত 17 বছরে জামাত এক কদমও পিছায় নেই, আরো অগ্রসর হয়েছে। ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান আরো অগ্রসর হয়েছে। আপনারা মনে করেছেন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়ে হিন্দু ভাইদের ইসলামে আসা বন্ধ করবেন না। গত 9 দিন আগে চকরিয়ার আমার এক মাহফিলে 18 জন হিন্দু ধর্মের লোকেরা একসাথে মুসলমান হয়েছে। কয়জন? 18 জন। এটা যদি আপনারা তাফসীর ধারাবাহিক চালান, তাহলে এই সিলসিলা জারি রাখবেন কে? আল্লাহ রাখবেন। কারণ আমার হিন্দু ভাইদের কথা কোরআন শরীফে আছে না নাই? হিন্দু ভাইয়েরা যা যা কাজ করে সেই কথাগুলো আছে না নাই? সূরা আম্বিয়ার ভিতরে এসেছে, মূর্তির সামনে যে খাওয়া দেয়, কি দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। বাপে ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কথা কয় না, এখন কি করবে? কি করবে? কি করবে? মাইর। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মাইর দিলেন। ফাদারাবা দারবাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াট দিলেন। চোয়াট দিতে দিতে সব ভেঙে শেষ। এবার বড়টার ঘাড়ে কুঠার উঠিয়ে রেখেছেন। নমরুদ আসলো, ওনার বাপ ধর্মমন্ত্রী আজর আসলো। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, কোন সূরা? এই আরো পরে হবে ইনশাআল্লাহ, এখনই পারবা না। সূরা আম্বিয়া। কে করেছে আমাদের মূর্তিগুলোর সাথে এটা? ও ইব্রাহিম। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। ওই বেকুবেরা বুঝলো বুড়া মূর্তিটা ভাঙছে। নমরুদ বলছে সুম্মা নুকিসু ইলা রুউসিহিম, মাথা নিচের দিকে। হাউলা লা তানতিকুন, ও ইব্রাহিম এগুলো তো কথা বলতে পারে না। এবার বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো। যেখানে দলিল পারে না সেখানে ফাঁসির দিকে যায়। ঠিক না বেঠি? 5 নেতাকে ফাঁসি দিয়েছো অন্যায় ভাবে, ঠিক না বেঠি? আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছো কিভাবে? অন্যায় ভাবে। ওনাকে ইলজাম দেয়া হলো উনি নাকি জিনা করেছেন। এক মেয়েকে কোর্টে আনা হলো, ওই মেয়েকে জেরা করলো তাজুল। এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল, আমার অত্যন্ত আদরের তাজুল। কামরুজ্জামান ভাইয়ের অত্যন্ত স্নেহের ছিল এই তাজুল। ওনার মাধ্যমে সে কোরআনী আন্দোলনের সৈনিক হয়। তাজুল প্রসিকিউটরে বলছে, মা তোমার শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি না? কয় হ্যাঁ। উনি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিলেন? কেমন ছিলেন? চাঁদের মতো ফর্সা ছিলেন। এরপরে বলল তোমার জন্ম কবে? মা কয় 1975-এ। ঘটনা ঘটছে কবে? কথা কন না কেন? ওদের সব গায়েবী, ঠিক না ঠিক? আল্লাহ গায়েব করে দিয়েছেন। এজন্য মিথ্যা মামলা কখনো দিবা না। মানুষের সাথে কোরআনের ফয়সালা করো। তোমরা যদি এখনো কোরআনী আন্দোলনে আসো, আমরা তোমাকে আগে আলিঙ্গন করব। আমাদের মধ্যে কোনো ঘৃণা নাই। আমরা সবার জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সব নবীরা এই দোয়া করতেন, আমরাও এই দোয়া করি। এই দোয়াতে শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ সারা মানুষের জন্য দোয়া আছে না নাই? হে আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কোন সূরাতে এই দোয়া এসেছে? কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা 201 201। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান
রাসূলের জীবনে সবচেয়ে বেশি এই দোয়াটি, এই দোয়া পড়লে আর কোনো দোয়ার প্রয়োজন নাই। হাসানা মানে হলো রাসূলের জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, সূরা সূরা আহজাব 39 নম্বর। রাসূলের জীবনে তোমাদের জন্য হাসানা আছে। এই হাসানা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। আমাদের সমাজে কাফের আছে না নাই? নামাজ পড়োস কেন? নামাজ পড়ে কি হয়েছে? নামাজ পড়ে কি হয় নাই? আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, মরণকে আর ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সব সময় হেফাজতে রাখেন কে? আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর। আমাদের নেতাদেরকে মারা হলো, আপনাদের ঠাকুর গায়ের দেওয়ালকে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলা হলো, তার নখ দিয়ে সুই ঢুকানো হলো, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো, তারপরেও তাকে জীবিত রাখছেন কে? এখন কোরআনী আন্দোলনের নেতা হিসেবে তিনি আছেন না নাই? রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? আর এই যে কোরবানি দিয়েছেন তার জীবনের গুনাহগুলো না, কুফরি থেকে পানা চাই কার কাছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন। ফতোয়া দিচ্ছেন কে? কিছু মানুষ আছে বলে আমি মুমিন, আল্লাহ বলে এরা মুমিনই না। এরা কি ইউখাদিউন আল্লাহ। ওই যে দরবেশ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর তার বেশভূষা, একটা হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরাটাই সমস্যা। কোরআনে সমস্যা আছে? আল্লাহ বলছেন লা রাইবা ফি। আরে পাঁঠা কি কয়? কত বড় মূর্খ! কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে, ও বিনা দলিলে কাফের হবে। খবরদার, কোরআনের একটা ডক্তা ওদিক সেদিক করার কোনো ক্ষমতা কারো নাই। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। কিভাবে তুমি বলো কোরআনেও সমস্যা আছে? কিভাবে তোমার মুখে এটা আসলো? প্রতিবাদ কেন হলো না? আবার আমাদের দেশে ইসলামকে গালি দেয় এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরদের বেতন কম না বেশি? কেমনে আপনি উন্নতি করবেন? এতিমখানা, এই যে হেফজখানার হাফেজরা পড়ায়, এদের বেতন কম না বেশি? সৌদি আরবের বদনামি আমরা করি, এখন করারই দরকার। কারণ সৌদি আরবে এখন নাচানাচি শুরু করেছে, এখন কুদাকুদি শুরু করেছে। দুবাইতে আগে কখনো বন্যা হয়নি, যখনই মন্দির বানিয়েছে বন্যা হয়েছে। মূর্তি আছে যেখানে, বন্যা আসবে সেখানে। যেমন নূহ আলাইহিস সালামের কওম কোনদিন বন্যা দেখে নেই। যখন এই অদ্দা, সোয়া, কিয়াগাস, এই 5টা মূর্তির পূজা তারা শুরু করলো, কি দিল আল্লাহ? কি দিল? বন্যা দিল। দুবাইতে 1700 কোটি টাকা খরচ করে ওই যে মোদি, এই পাঁঠা সেখানে মন্দির করেছে, সেখানে মূর্তি ঢুকিয়েছে। একদম আল্লাহ পানি ঢুকায়া পুরা বিল্ডিংকে তছনছ করে দিয়েছে। আমরা মূর্তি পূজার পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে বলেন। কোন মূর্তি কোথাও বানানো হোক, এটা আমরা কখনো সহ্য করব? ওর মূর্তিকে ভাঙছো, আরো যে মূর্তি আছে এগুলো লাথিয়া ভেঙে ফেলো, এগুলো সব দেশ থেকে পরিষ্কার করে দাও। কোন দেশে যদি মূর্তি থাকে সেখানে ফেরেশতা ঢুকে না। কোন ঘরে যদি ছবি টাঙানো থাকে, ফেরেশতা থাকে না, সেখানে থাকে লানত এবং গজব। লা তাদখুলুল মালায়েকা বাইতুন কালবুন ফীহি ওয়ালা সূরা। ছবি আর কুত্তা একই জিনিস। যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা থাকে না। আমাদের ঘরগুলো আমরা কোরআন দিয়ে ভরে দেব, রাজি আছি না নাই?
আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা চিৎকার করে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে না, তোরা দেখোস না কি কি মানুষদেরকে তারা ফাঁসি দেয়। ওযু করেছে, গোসল করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে মুনাজাত ধরেছে, তারপরে পবিত্র কাপড় নিয়ে ফাঁসির দড়ির দিকে এগিয়ে যাচ্ছে। জল্লাদের হাত ধরেছে, বলছে হাত ছেড়ে দে। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, আমার হাত ধরবি না। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আরেকজন বলেছে ওটা ফাঁসির দড়ি নয়, ওটা হলো জান্নাতের সিঁড়ি। নাম তার আব্দুল কাদের মোল্লা। আর যিনি বলেছেন ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা, নাম তার মতিউর রহমান। ছেলেকে ডেকে বলছে বাবা কোন দেশ পড়বো, আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলে বলছে আল্লাহ সবচেয়ে প্রিয় ড্রেস হলো আল্লাহর সাদা পোশাক। সাদা পোশাক পরেন, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। এর চেয়ে সার্টেন মৃত্যু কেমনে হয়? নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, মুখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ফাঁসির দড়ি গলায় লাগানো হলো, মুখে মুচকি হাসি। একজনের মুখ বেজার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদেরা মুচকি হাসি দেয়, কারণ যখন শহীদ হয় তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। কোরআন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি সাহেবের কাছ থেকে কর্তৃপক্ষ কিছু আবেদন করছেন। প্রধান অতিথি ওবায়দুল্লাহ সালাফি এমপি প্রার্থী, সভাপতি মুখলেসুর স্যার, আলহামদুলিল্লাহ। এই মুজাহিদ এতক্ষণ কোথায় ছিল? হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে। আমরা হৃদয়টা বড় করতে হবে। যা হৃদয় বড় তার প্রশংসাও বড়, তার মর্যাদাও। সবচেয়ে বড় হৃদয় ছিলেন রাহমাতুল লিল। মক্কায় ঢুকলেন, স্মৃতির শহর। কত অত্যাচার এরা করেছে। এই আবু জেহেল রাসূলের ঘাড়ে উটের নাড়ি ভুড়ি দিয়েছে। এই আবু সুফিয়ান শত শত সাহাবীকে খুন করেছে। ঠিক না বা ঠিক? যখন ফতে মক্কা হয়ে গেল, তিনি এসে রাসূলের দরবারে দাঁড়ানো রাদিয়াল্লাহু। রাসূল বলছেন কি ব্যবহার আশা করো? তিনি বলছেন কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার জানা নাই। রাসূল বলছেন আবু সুফিয়ান চাচা, আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। চোখের পানি দিয়ে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এখন আমরা যদি সামান্য জিনিস নিয়ে ঠেলাঠেলি করি, পাশের দেশ মুশরিকেরা দেশ দখল করবে। ঠিক না ঠিক? ওত পেতে আছে তারা, আমরা সেই সুযোগ দিব না। ছোটখাটো বিভেদ আমরা ভুলে যাব। আমার কোনো ভাইকে আমি দুশ্মন ভাববো না, আমার ভাইকে মসজিদে ঢুকাবো। ঠিক না ঠিক? আমার ভাইকে কোরআনী আন্দোলনে শামিল করব। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মন বড় করেন, আমাদের মন উদার করেন। যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি, যেহেতু আমরা কোরআনের লোকেরাই নেতৃত্ব দেব। ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের মনটা কি করতে হবে? বড় করতে হবে। রাসূল বললেন 15 জনকে খুন করো। কয়জন? 15 জন। মক্কা বিজয়ের পর 15 জনকে খুন করো। যদি কাবার ভিতরে পাও খুন করো। একজনকে কাবার দেয়ালের ভিতরে পাওয়া গেল, আরেকজনকে বাজারে পাওয়া গেল, খুন করা হলো। এবার ওয়াহশী হামদার কলিজা যিনি বের করে চিবিয়ে খেয়েছে, হিন্দা সহ, রাসূল বললেন ওকে যেখানে পাও খুন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়লেন, অন্ধকারে এসে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
ওসি তার গুনাহ মাফ হয়ে গেল। রাসূল বললেন, এখন আমি তোমাকে কিছু করব না, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার সামনে তুমি এসো না। ইসলাম যে কত বড় উদার, ইসলামের চেয়ে উদার কোন ধর্ম দুনিয়াতে নাই, ঠিক না ঠিক? 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500, বাকি সব গণহারে মাফ করে দিয়েছেন। 27টাতে নিজে সেনাপতি। এত ঠান্ডা নবীর উম্মত আমরা নই। রাসূল লিখতেন চিঠির শুরু বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির সুলতান ফারিস, মুহাম্মাদের পক্ষ থেকে তৎকালীন বৃহৎ শক্তি পারস্য সম্রাটের কাছে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি থাকো। কিন্তু আগে কখনো আক্রমণ করেন নাই, বারবার দাওয়াত দিয়েছেন। কয়বার? 3 বার 4 বার পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আক্রমণ করার পরে তিনি পাল্টা জবাব দিয়েছেন। বদরে জবাব দিয়েছেন, উহুদে জবাব দিয়েছেন, খন্দকে জবাব দিয়েছেন, ফতে মক্কায় জবাব দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আমরা 5টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? ঈমান আনবো তো? চেক করবেন কেন আপনার ঈমান আছে? যখন ইজা সাদরাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন, রাসূল বলছেন যখন খারাপ কাজ দেখলে মন খারাপ হয়, ভালো কাজ দেখলে মন খুশি হয়, তখন বুঝবেন আপনি কি? আপনি কি মুমিন। মান রাআ মিনকুম মুনকারান, মুসলিম শরীফের বর্ণনা। কোন ইসলাম বিরোধী কাজ দেখলে আগে হাত দিয়ে সোজা করবেন, এটা ঈমানের প্রথম অঙ্গ, একদম ফার্স্ট ক্লাস। এরপরে যদি না পারেন মুখে এটার বিরুদ্ধে কথা বলবেন, যেটা আমরা করছি। এরপরেও যদি না পারেন অন্তর দিয়ে পরিকল্পনা করবেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। প্যারালাইজড ঈমান, প্যারালাইজড মুমিন আমরা হব না, 1 নম্বরের হব, ঠিক না ঠিক? এই যে আপনাদের যিনি এখন সরকার চালাচ্ছেন, হঠাৎ করে সিনেমার এক বাঁদরকে উপদেষ্টা দিয়ে দিলেন। আমরা প্রতিবাদ করলাম, বাঁদর পালিয়ে গেল, ঠিক না ঠিক? 3 জন নাস্তিককে দেওয়া হলো শিক্ষা বোর্ডে। এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজনও তাওহীদবাদী ছিল না, সবগুলো ছিল মুশরিক। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত কি ছিল? কি ছিল? মুশরিক। গণেশ নিয়ে যাইতো। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে মুশরিক, আর উনি নাকি সকালে কোরআন তেলাওয়াত করতেন, নাকি নামাজও পড়তেন। দেখো না এগুলো কেমনে তুমি এগুলো দাবি করো? বিচার করেছেন কে? কথা বলেন। আল্লাহ বিচার করেছেন। আমরা একজনের কাছে বিচার চাই, একজনের কাছে বিচার চাই। তিনি কে? আমাদের বহু ভাই আজও আহত, আমাদের বহু ছেলে আজও মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তাদের পাশে দাঁড়াবো। তাদের পাশে দাঁড়িয়েছে একটা সংগঠন নিজের সমস্ত জনশক্তি নিয়ে। তারা কারা? তারা কারা? 6 জন জেলে মারা যায় ঠাকুরগাঁয়ে, ওই বেটিও কিচ্ছু করে না এদেরকে। আর একটা দল 32 লক্ষ টাকা এদের পরিবারকে উপহার দেয়, অথচ এই দলের বহু কর্মী আছে না কে থাকে। আমরা আমাদের সবকিছু বিসর্জন দিব মানুষের কল্যাণে, ঠিক না ঠিক? রাসূল চূড়ান্ত কথা বলতেন। রাসূল বলতেন, তোমরা 4টা কাজ করো, আল্লাহ জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম কাজ হলো ঈমান। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ নামাজ কায়েম। কোন জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়নি। কায়েম করতে হলে একটা আন্দোলনের মধ্যে আসতে হবে। রাসূলের আন্দোলন আমরা করব, কোন ব্যক্তির আন্দোলন আমরা করব না। 3 নম্বরে আল্লাহর রাস্তায় খরচ করব প্রত্যেক দিন। যারা সদকা দেন এদের সদকাগুলো কিয়ামতের ময়দানে আলো হয়ে আসবে। কারো সম্পদ অনিষ্ট করতে পারবা না, কারো ঘর ভাঙতে পারবা না, একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারবা না। শুধু অপরাধী যারা তাদেরকে টার্গেট করো, তারাও যদি মাফ চায় মাফ করে দাও।
রাসূল কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে যা বলেছেন, ও মক্কার লোকেরা আমিও তোমাদেরকে তাই বলছি। আমরা মাফ করে দেব, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না তোরা সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। কোরআনে আন্দোলন করবেন তো? করবেন তো? বিবিকে করাবেন তো? বিবির নাম ধরে দোয়া করবেন তো? যৌতুক খাবেন তো? খাবেন তো? দেখি কারা কারা খাবেন না, হাত তুলে দেখা। আরে আরো করবে তো। আল্লাহ কবুল করুক। আহারে আমার প্রিয় ভাইয়ারা, অনেক মুরব্বীরা হাত তুলেছেন। বিয়ের স্বপ্ন তো সবারই আছে, কোনো সমস্যা নাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত হলো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একজন। কয়জন? একজন যদি আদল করতে না পারেন। আবার এই সূরা নিসার 149 নম্বরে আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, তোমরা কোনদিন দুই বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না, কোনদিন পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? কথা কন না কেন? উনি দুই বিয়ে করলেন, হায় রে কিলাকিলি ঘরের ভিতরে। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবেন। বড়টা বলছে বিয়ে যখন করেই ফেললেন রেখে দেন, তবে আদল করেন। এখন লোকেরা ওনার জন্য বিভিন্ন হাদিয়া টাদিয়া নিয়ে আসে, লোকেরা ফল নিয়ে আসে, ওটা নিয়ে আসে। কয় দুই ভাগ করো। কয় হুজুর আপনি ভাগ করুন। কয় না আমি ভাগ করবো না, তোমরাই করো। আমার ভাগে কম বেশি হলে আবার কিল খাবো আমি এখানে গিয়ে। এক লোক একদিন দুইটা তরমুজ নিয়ে আসছে। কয় ছোটটারে একটা দেন, বড়টারে একটা দেন। তিনি বললেন না, ছোটটার তরমুজ যদি মিষ্টি কম হয় আমার ধরে বাঁধবে ঘরের ভিতরে, অতএব এই রিক্সা আমি যাব না। তোমরা দুইটারে কাটো, দুইটার দুই অর্ধেক ঘরে পাঠায় দাও। এত সহজ না আদল করা। আপনি একটার সাথে কুতুর কুতুর করবেন, আরেকটার খবরে নিবেন না। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তুই অর্ধাঙ্গিনী হয়ে উঠবি। তোর একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, তুই অর্ধেক হয়ে উঠবি। যদি ডাবল বিয়ে করে তুমি আদল করতে না পারো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।